আজকে গাঁদা ফুল দিয়ে তৈরি আরও একটা ননভেজ ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। শেয়ার করছি মেরিগোল্ড কাতলার রেসিপি। কম বেশি সবার বাড়িতেই কাতলা মাছের বিভিন্ন রেসিপি প্রায়ই দেখা যায়। এছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে কাতলা মাছ কিন্তু বেশ জনপ্রিয়। তাই গাঁদা ফুল দিয়ে তৈরি এই সুস্বাদু কাতলা মাছের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। পায়েলস এক্সপ্লোরিং ফুডস ওয়ার্ল্ডের আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। ফিউচারে বিভিন্ন ধরনের রেসিপির আপডেটের নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা পেজটিকে ফলো করে নেবেন। চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক। মেরিগোল্ড কাতলা। প্রথমেই বাজার থেকে কাতলা মাছগুলো নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিতে হবে। খুব কড়া করে মাছ ভাজার দরকার নেই, তাতে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। আমি এখানে কাতলা মাছের পেটি ব্যবহার করেছি রান্নাটির জন্য, কিন্তু আপনারা চাইলে পেটি গাদা দুটোই ইজিলি ব্যবহার করতে পারেন। কাতলা মাছের পিসগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে পড়ে থাকা বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে একটা মিডিয়াম বা একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে রাফলি চপ করে সেটাকে কিন্তু ভেজে নিতে হবে। হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যেই 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে খুব ভালো করে কষে নিয়ে তুলে রাখতে হবে। আমাদের মতো অনেক বাড়িতেই মাছের ঝোল বা মাংসের ঝোলে আলু খেতে ভালোবাসে, তাই সেক্ষেত্রে কয়েকটা পিস আলুর টুকরো নুন হলুদ দিয়ে হালকা করে ভাজা বসিয়ে দিন। অন্যদিকে বেশ কয়েকটা গাঁদা ফুল নিয়ে তার পেটালসগুলোকে বার করে নিয়ে এগুলোকে আগে ওয়াশ করে নিতে হবে। এই পেটালসগুলো ওয়াশ করার পদ্ধতি আমার আগের গাঁদা ফুলের রেসিপিগুলোতে দেখানো আছে, আপনারা দেখে নিতে পারেন। এবারে ওয়াশ করা মেরিগোল্ড পেটালসগুলোকে 1 কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে 5 মিনিট ধরে। সেদ্ধ করা গাঁদা ফুলের পেটালসগুলো ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিন। সঙ্গে নিয়ে নিন ভেজে রাখা পেঁয়াজ আদা রসুন, সঙ্গে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ চারমগজ ও 1 চামচ সাদা তিল অ্যাড করে নিন। সাথে মিশিয়ে নিন 2 টেবিল চামচ টক দই, 1/2 চামচ লঙ্কা বাটা, 1/2 চামচ লবণ এবং সামান্য চিনি অথবা এনি সুইটনার। সমস্ত মশলা একসঙ্গে অ্যাড করে বেটে নিতে হবে। ততক্ষণে আলুটাও কিন্তু বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যেই অ্যাড করে দিন বেটে রাখা মশলার পেস্ট। এবারে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট 5 মতন ফুটিয়ে নিতে হবে। মাছের গ্রেভি ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো অ্যাড করে দিতে হবে। এরপরে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও 5 থেকে 7 মিনিট মাছগুলোকে একটু ফুটিয়ে নিতে হবে। মাছের গ্রেভি যখন একটু মাখা মাখা ঘনত্বের হয়ে আসবে তখন উপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করতে পারেন গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে। গাঁদা ফুল দেওয়াতে এই মাছের গ্রেভির মধ্যে এক অপূর্ব ক্রিমি টেক্সচার এবং গন্ধ চলে আসে, যেটা এই কাতলা মাছের রেসিপিটাকে একটা অন্য মাত্রা দেয়। গাঁদা ফুল কতটা পুষ্টিগুণে ভরপুর, গাঁদা ফুল খেলে আমাদের শরীরে কি উপকার হয় তা আমার আগের রেসিপিগুলোতে বলা আছে। তাই আর দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে নিন এই গাঁদা ফুল দিয়ে তৈরি মেরিগোল্ড কাতলার রেসিপি, যেটা আপনার বাড়ির স্পেশাল দিনগুলোকে আরও স্পেশাল করে তুলতে পারে। মেরিগোল্ড পেটালস দিয়ে এই রেসিপিটা করার ফলে এই রেসিপিটার যেমন সুন্দর গন্ধ, তেমন সুন্দর রং এবং তেমন সুন্দর স্বাদ, যেটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কাউকে না বলে দিলে কেউ বুঝতেই পারবে না যে এই রেসিপিটা গাঁদা ফুলের পাপড়ি দিয়ে তৈরি হয়েছে। রেসিপিটা বাড়িতে ট্রাই করে খেয়ে অবশ্যই আমাকে লিখে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপি মেরিগোল্ড কাতলা। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে থাকুন। ফিরে আসবো আরো অনেক ধরনের ইউনিক রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।